নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভেন্ডির তরকারির রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। ভেন্ডির তরকারিতে অতিরিক্ত মশলা ব্যবহার না করে আমার মতো করে এইভাবে একবার ভেন্ডি রান্না করে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত টেস্টি হয়। আর গরম ভাত, রুটি সব কিছুর সাথে এই রেসিপিটা খাওয়া যায়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে 400 গ্রাম পরিমাণ ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো বাজার থেকে কিনে আনার পরে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে ভেন্ডিগুলো একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। এরপরে ভেন্ডিগুলো কেটে নেব। আর এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 400 গ্রাম পরিমাণ ভেন্ডি রান্না করছি। তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী ভেন্ডির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখানে আমি দেখো ভেন্ডিগুলো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তবে আমি যেভাবে ছুরির সাহায্যে কাটছি তোমরা ঠিক একইভাবে বটির সাহায্যেও কেটে নিতে পারো। সমস্ত ভেন্ডিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার ভেন্ডিগুলো এখান থেকে তুলে নেব। এই ভেন্ডিগুলো কিন্তু আর ধোবো না, কাটার আগেই আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে ভেন্ডিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুর দুটোর খোসা আমি আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আলু দুটো কেটে নেব। আলুগুলোকেও আমি ছুরির সাহায্যে কাটছি, তবে তোমরা চাইলে কিন্তু বটির সাহায্যেও আলু কেটে নিতে পারো। আলুগুলোকে দেখো ঠিক এইভাবে ডুমো করে কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আলুগুলো এখান থেকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে আলুগুলো আবার একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে আলু একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। এখানে আমি রেসিপিটা সর্ষের তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সাদা তেলেও রেসিপিটা বানিয়ে নিতে পারো। তবে এই রেসিপিটা সর্ষের তেলে বানিয়ে খেতেই বেশি ভালো লাগে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা সমস্ত আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলোকে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা। এখানে 1 ইঞ্চি আদাকে ছোট টুকরো করে নিয়েছিলাম। দিয়ে দিলাম 4 কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজের টমেটো। এরপরে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গোটা জিরে। এবার দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। আর লঙ্কার ঝালের পরিমাণটা তোমরা যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ খুব ভালোভাবে বেটে নিলাম। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে আলুগুলোকে 4 মিনিট ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে আলুগুলো দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে। এবার এই আলুর মধ্যে সমস্ত কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এবার মিডিয়াম ফ্লেমে ভেন্ডিগুলো আলুর সাথে একটু সময় ধরে নেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভেন্ডিগুলোকে আলুর সাথে 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। ভেন্ডিগুলো দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে এই আলু ও ভেন্ডিগুলো কড়াই থেকে তুলে নেব। সমস্ত আলু ও ভেন্ডিগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এরপরে এই তেলে ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন তেলের মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। এবার মিডিয়াম ফ্লেমে এই মশলার পেস্টটাকে একটু সময় ধরে নেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মশলার পেস্টটাকে 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধটা একটু চলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। মিক্সিং জারের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে জাস্ট মিক্সিং জারটা একবার ঘুরিয়ে নিয়েছি। একদম মিহি করে কিন্তু পেঁয়াজটা বেটে নিইনি, ঠিক এইভাবে বেটে নিতে হবে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব।
লো টু মিডিয়াম ফ্লেমে মশলার পেস্টটাকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা ভেন্ডি ও আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভেন্ডি ও আলুগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে ভেন্ডি আলুগুলোকে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব হাফ চা চামচ চিনি। এবার জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা একটু সময় ধরে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে তরকারিটা 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে তরকারিটা ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তরকারির আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। তরকারির আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এবার এই ধনেপাতা কুচি তরকারির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ভেন্ডি আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্টে সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।